ডিজে বাবলি প্রেজেন্টেশন। বলছে পবনদেব, এক কাজ করো, তুমি ওই গোপীদের বসনগুলো নিয়ে সুন্দরভাবে ওই কদম গাছের ডালে সাজিয়ে দাও। গোবিন্দের কথা মতো পবনদেব আমার সেই গোপীদের বসনগুলো নিয়ে আজকের কদম গাছের ডালে সুন্দরভাবে সাজিয়ে দিলে। আর সুন্দরভাবে সাজিয়ে আজ গোবিন্দ আমার ধীর পদক্ষেপে আজ কদম গাছের ডালে উঠে বসলেন। আর কদম গাছের ডালে বসে আজ গোবিন্দ আমার সখীদেরকে দেখে মৃদু মৃদু হাসছে। আর মৃদু মৃদু হাসছে, আর গোবিন্দ আমার দুটি চরণ দোলাচ্ছে। আহা ওমা, যখন গোবিন্দ আমার এমন ভাবে চরণ দোলাচ্ছে না, আর ওই চরণে ছায়াটা আজ যমুনার জলের উপরে দুলছে। যখন গোবিন্দের ওই চরণের ছায়াটা জলের উপরে দুলছে, আজ ললিতা সখী দেখতে পেলেন নাকি যমুনার জলের উপরে যেন কার চরণের ছায়া। একে কোথায় থেকে এলো, কোথায় থেকে? ছি গোবিন্দ, ছি, তোমার লজ্জা করে না? আমাদের বসনগুলো চুরি করে নিয়ে তুমি ওই কদম গাছের ডালে বসে বসে পদ দোলাচ্ছ, তোমার লজ্জা করে না? দাও দাও, আমাদের বসনগুলো ফিরিয়ে দাও। আমা গোবিন্দ মৃদু হেসে বললেন, ও হে গোপীগণ, আমি তোমাদের বসন দিতে পারবো না। তোমাদের বসন তোমরা নিজেরাই এসে নিয়ে যাও। এই বিশাখা কি বলে রে? বলছে আমাদের নিজেদের বসন আমরা নাকি নিজেরাই গিয়ে নিয়ে আসি। তাই কোনোদিন হতে পারে? ও হে গোবিন্দ, তুমি দেখতে পাচ্ছ না আমরা যে উলঙ্গ হয়ে আছি, আমরা যে বিবস্ত্র হয়ে আছি, আমরা কেমন ভাবে যাব? ওমা, গোপীরা সবাই মিলে এক হাতে লজ্জা নিবারণ করছে আর এক হাতে বসন চাইছে। গোবিন্দ দাও দাও, আমাদের বসনগুলো ফিরিয়ে দাও। একবারে তাকিয়ে দেখো আমরা যে বিবস্ত্র হয়ে আছি, তুমি একবারে তাকিয়ে দেখো। গোবিন্দ বলছে, গোপীগণ কিসের লজ্জা? তোমরা তো কাত্যায়নী মায়ের কাছে বর চেয়েছিলে আমাকে প্রতিরূপে পাওয়ার জন্য, তাহলে আজকের তোমাদের কিসের লজ্জা? আজকের যদি আমি তোমাদের পতি হতাম, আজকের যদি আমি তোমাদের স্বামী হতাম, তাহলে নিজের স্বামীর কাছে কি কোনো লজ্জা থাকে? হ্যাঁ গো মা, নিজের স্বামীর কাছে কি কোনো লজ্জা থাকে? বিশাখা বলছে, সত্যিই তো, আজকের যদি ভগবান আমাদের স্বামী হতো, তাই আজকের এই গোপীগণ আর কেউ এক হাতে লজ্জা নিবারণ করছে না। এবারে সবাই দুটি বাহু উত্তোলন করে আজ গোবিন্দের কাছে উঠে গেলেন। গোবিন্দ দাও, গোবিন্দ দাও, আমাদের বসনগুলো দাও। এই নাও ধরো তোমাদের বসন, তোমরা নিজেরাই পরিহিতা করো। আজ গোপীরা সবাই বসন পরিধান করে আজ গোবিন্দকে বলছে, গোবিন্দ আমরা যে এক মাস ধরে রাত জাগলাম, এই রাত জাগার ফল। তখন গোবিন্দ বললে, গোপীগণ তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। শোনো গোবিন্দ, প্রতিজ্ঞা করলাম এই রাত জাগাগুলো যেই দিনে বংশীবটির মাথার উপরে রাতি রূপে দেখা দেবে, সেই দিন যেন আমরা তোমার সঙ্গে রাসলীলায় মত্ত হতে পারি। বেশ, তাই গোবিন্দ আমার চমকে উঠলে, আমি যে গোপীদেরকে কথা দিয়েছি এই তো সেই রজনী। তাই গোবিন্দ আমার আর বিলম্ব করলেন না, আজ গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করতে লাগলেন। কেমন ভাবে গো? আজকের গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করছে কেমন ভাবে গো? কিবা মুরলী কোগান পঞ্চমরা, কিবা মুরলী কোগান পঞ্চমরা,
ফুলবতী চিত চরণে আমায় ফুলবতী চিত চরণে আমায় ফুলবতী চিত চরণে আমায় ফুলবতী চিত চরণে আহারে 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 আহারে। আজকের গোবিন্দ আমার পঞ্চম তানে মুরলী বাদল করছে। গোবিন্দ যখন মুরলীর ধ্বনি করছে, আজকের গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করে কাদের মন চুরি করলেন? কাদের গো? বলছে কুমারীদের মন চুরি করলো না, বিধবাদের মন চুরি করলো না, তাহলে কাদের মন চুরি করলো? কাদের মন চুরি করলো গো? আপনাদের মতো কুলবধূদের মন চুরি করে নিয়েছে, হরণ করে নিয়েছে, আকর্ষণ করে নিয়েছে। আর গোবিন্দ যখন মনোবান মনোপ্রাণ হরণ করে নিয়েছে, আকর্ষণ করে নিয়েছে, আর সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে আজ গোপীরা সব পাগলিনী হয়ে গেছে। আজ গোপীর সখীরা সবাই কান পেতে সেই মুরলীর ধ্বনি শ্রবণ করছে। কেমন ভাবে গো? শোনো তো গোপী প্রেম হিরপি, শোনো তো গোপী প্রেম হিরপি, গোপী প্রেম হিরপি, গোপী প্রেম হিরপি, শোনো তো গোপী প্রেম হিরপি, শোনো তো গোপী প্রেম হিরপি, মনহি আপনা সখীরে আহারে আহারে। শোনো তো গোপী প্রেম হিরপি, শোনো তো গোপী প্রেম হিরপি, আপনা 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 সখীরে সখীরে সখীরে। তাহি চলত যাহি বলত, যাহি চলত তাহি বলত, তাহি চলত যাহি বলত, যাহি চলত তাহি বলত। আবার মুরলী কখন কালনি, আবার মুরলী আজকের গোপীরা আমার মুরলীর ধ্বনি শ্রবণ করে আজকের গোপীদের অবস্থা কেমন? বিছড়ি গে হই নিজ হৃদয়, বিচলি গে হো নিজ হিরে হো, বিছড়ি গে হো নিজ হৃদয়, বিচলি গে হো নিজ হিরে হো, এক বরণে কুণ্ডল রে হরে আহারে আহারে। বিচলি গে হো নিজ হিরে হো, বিচলি গে হো নিজ হিরে হো, এক নয়নে কাজল এ করে এ করে এ করে। তাহি চলত যাহি বলত, তাহি চলত যাহি বলত, বায়ে রঞ্জিত কঙ্কনে, তাহি চলত যাহি বলত, বায়ে রঞ্জিত কঙ্কনে। তাহে কঙ্কন বন্ধ রহো। আবার এক এক কুণ্ডল কালনি, আবার 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 এক কুণ্ডল কালনি। আহারে 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 আহারে। ওমা গোপীরা কেমন ভাবে সাজছে? বিছড়ি গেহ নিজ হৃদেহ, এক নয়নে কাজলে রে হরি, বাহে রঞ্জিত কঙ্কনে এক 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 কণ্ডল কুণ্ডল দোলনি রে। কোন কোন গোপী সুন্দর ভাবে এক নয়নে কাজলে পড়েছে, এক নয়নে কাজলে পড়ে নাই, এক করণে কুণ্ডল পড়েছে আর এক করণে কুণ্ডল পড়ে নাই। আবার কোন গোপী এক হাতে কঙ্কন পড়েছে, এক হাতে কঙ্কন পড়ে নাই। ওমা গোপীদের অবস্থাটা বুঝতে পারছেন তো? খুব ভালো খুব ভালো। আজকে যে গোবিন্দ আমার মুরলী ধ্বনি করেছে না, হ্যাঁ। গোবিন্দরা আর থাকতে পারলেন না, তাদের মনোপ্রাণ সব উচ্চাটন হয়ে গেছে। আবার কোন কোন গোপীর অবস্থা কেমন? শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাও তো যুবতী বৃন্দ,
শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাও তো যুবতী শিথিল ছন্দ যুবতী বৃন্দ বেগে ধাও তো যুবতী বৃন্দ শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাও তো যুবতী শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাও তো যুবতী বৃন্দ আসন আসন রসন চেলি আসন বসন রসন চেরি আসন বসন রসন চেলি আসন বসন রসন চেরি বলি তো বেনি দোলনি তোলি তো বেনু দোলনি বলি তো বেনি দোলনি আরে তোলি তো বেনু দোলনি শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাও তো যুবতী বৃন্দ শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাও তো যুবতী বৃন্দ শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাও তো যুবতী বৃন্দ শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাও তো যুবতী বৃন্দ ওমা শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাও তো যুবতী বৃন্দ রে খসন আমার এই বোনের গানে ও নাচে অভিনয় সন্তুষ্ট হইয়া কমিটি বৃন্দ 50 টাকা ওনাকে উপহার করলেন। ওমা শিথিল ছন্দ মানে গোপীরা চলতে চলতে শিথিলতা দেখা দিয়েছে। শিথিল ছন্দ নিবিক বন্ধ মানে তাদের যে বক্ষবরণী ভুলে গেছে। বেগে ধাবত যুবতী বৃন্দরে তারা সবাই খুব দ্রুত বেগে চলেছে। খসন্ন বসন্ন রসন্ন চেলি তাদের অঙ্গে যে শাড়িগুলো ছিল না সেই অঙ্গের শাড়িগুলো সব মাটিতে আজ লুটিয়ে লুটিয়ে চলেছে, গড়াতে গড়াতে চলেছে। বললি তো বেনি তোলনি রে, তাদের যে মাথার বেনি ছিল বড় বড় বেনি, সেই বেনিগুলো কাঁটা গাছের সঙ্গে আটকে গেছে। তারা না ছাড়িয়ে টান দিয়ে ছুটে চলেছে কৃষ্ণ দর্শনে। ততহি বেলি সখিনী মেলি কেহ কাহত পথ না হেরি রে, ওই ছন্ন মিলিল গোকুল চন্দ গোবিন্দ দাস বলনি। আহা, এতক্ষণ যে পত্র আমরা শুনলাম এটা হলো গোবিন্দ দাসের পদ। কি অপূর্ব পদ! এটা হলো গোবিন্দ দাসের পদ। ওমা, আবার কোন কোন গোপীদের অবস্থা কেমন? আজকের সবাই মিলে সেই বনের মধ্যে ছুটে চলেছে। গোপী ধাই বনে, গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে, গোপী ধাই গোপী বনে, ধাই গোপী বন গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে, গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বন গোপী ধাই গোপী বনে, ধাই গোপী বনে, গোপী ধাই গোপী বনে, ধাই গোপী বনে গোপী ধাই গোপী বনে, ধাই গোপী বনে, গোপী ধাই গোপী বনে, ধাই গোপী বনে গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে, গোপী ধাই গোপী বনে, ধাই গোপী বনে গোপী ধাই গোপী বনে, কোন কোন গোপী ছিল, কোন কোন গোপী ছিল স্বামী অন্য দানে, আবার কোন কোন গোপী ছিল স্বামী, কোন কোন গোপী ছিল, কোন কোন গোপী ছিল স্বামী অন্য দানে, কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে, আবার কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে। ওমা, কোন কোন গোপী স্বামীর অন্ন দিচ্ছিল। আরে যেই ওই মুরলীর ধ্বনি শ্রবণ করেছে সেই অন্নের থালা, ওই অন্নের থালা ফেলে রেখে চলে ফেলে রেখে চলে বৃন্দাবন, থালা ফেলে রেখে চলে বৃন্দাবন, থালা ফেলে রেখে চলে বৃন্দাবন, থালা ফেলে রেখে চলে বৃন্দাবন,
বৃন্দাবন আর গোপী ধায় বলো গোপী ধায় গোপী বনে গোপী ধায় বলো গোপী ধায় গোপী বনে গোপী ধায় বলো গোপী ধায় গোপী বনে। আবার কোন কোন গোপীদের অবস্থা কেমন? কোন কোন গোপী ছিল ছোট মুখে বড় কথা। এই কথাটা বলার কারণ হচ্ছে যে আমাদের এই মহৎ হরিবাসর দীর্ঘদিন ধরে যারা চালিয়ে এসছে, এই চালানোর কিছু কিছু ব্যক্তি ছিল, যেমন শ্রীনিবাস মণ্ডল, ভক্তরাম মণ্ডল, গয়ারাম মণ্ডল, রূপেন সর্দার, সুধীর হালদার, আরো অনেক ব্যক্তি ছিল, তারা নেই। এসব ব্যক্তিগুলো আজকের আমাদের ছেড়ে চলে গেছে। তাই তাদের আত্মার কামনার জন্য আমার এই বোনের গানে ও অভিনয়ে সন্তুষ্ট হইয়া 50 টাকা আমি ওনাকে দিলাম। সমবেত কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, দেখুন আমরা সবাই মানব জন্ম গ্রহণ করেছি, কিন্তু আমরা সবাই চলে যাব, আমরা কেউ থাকবো না, কেউ দুদিন আগে আর কেউ দুদিন পরে। কিন্তু যারা চলে গেছে তারা এই যে হরিবাসরটা তৈরি করে থুয়ে গেছে বা উদ্বোধন করে থুয়ে গেছে, তাদের পরে যারা এসেছে তারাও চালাচ্ছে, তাদের পরে যারা আসবে তারাও চালাবে। আমি ভগবানের কাছে কামনা করি যেন এই হরিবাসরটি যুগ যুগ বেঁচে থাকে। গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। ওমা আবার গোপীদের অবস্থা কেমন? কোন কোন গোপী ছিল, কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ দহনে। কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ দহনে। কোন কোন গোপী ছিল, কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ পানে। আবার কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ পানে। ওমা গোপীর অবস্থা দেখেছেন? আপনারা কেউ পারবেন কোলের শিশুকে ফেলে রেখে? যেই কোলের শিশুটা ফেলে দিয়েছে না, সেই শিশুটা মারা গেল। গোপীরা আজকে সবাই পাগলিনী হয়ে গেছে। ওই কোলের শিশু ফেলে রেখে চলে বৃন্দাবন। 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 আহারে 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 আহারে। আস্তে ওমা এবার কোন কোন গোপী কি করছে? কর্ম করছে। আস্তে আমি কর্মগুলো দেখাবো, দাদারা তোমরা সবাই বলবে, ঠিক আছে? আজ গোপীরা কর্ম করছে, আমি কর্ম করে দেখাবো আর তোমরা সবাই বলবে কিন্তু। এটা কি করা হলো? মায়েদের এটা প্র্যাকটিস আছে, সঙ্গে সঙ্গে বলে দিতে এরা গোবর টিকলি দেওয়া হলো। এটা তো আপনাদের অভ্যাস, তাই না? ওমা আবার কোন কোন কবি কি করছে গো? সবাই উলুধ্বনি সংকেত ধ্বনি ভালো লাগে।
সবাই। এবার আমার দাদারা বলবে। হ্যাঁ, আগেকার দিনে কিন্তু মায়েরা ভোরের বেলা উঠে সবাই ধান ভানতো, তাই তো মায়েরা? ভানতো না কেন? এটা সবাই একটা বাঁশ বাঁধা থাকে না কেন? ধরার জন্য। এটা ধরার জন্য, অর্থচ মানে যাতে ভরটা বেশি পড়ে। তাহলে গোপীদের এমন অবস্থা, কর্ম করতে করতে সবাই ছুটে চলেছে। ওমা, সবাই ছুটে চলেছে। আর সবাই চলতে চলতে আজকের ললিতা বলছে, বিশাখা, এই বিশাখা, কি রে? আরে আমরা তো সবাই চললাম, দেখ দেখ আমরা সবাই চললাম না, কিন্তু একজনকে তো দেখতে পাচ্ছি না। এই কোথায় গেল বলতো? কাকে বলুন তো? সবাই চলেছে কিন্তু রাধারানীকে কেউ দেখতে পাচ্ছে না। আর এদিকে রাধারানী আমার মনের মতো করে সাজছে। কেমন ভাবে সাজছে গো? আস্তে মাইদেরকে বলছি, 5টা মা রায়ের সাজ নিয়ে চলে আসবে। চলে আসবে। এদিকে রাধারানী আমার মনের মতো করে সাজছে। কেমন ভাবে গো? রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল গো, না পড়িল রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল গো, না পড়িল রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল গো, না পড়িল ধনী কি সাজিতে কি না সাজে, ভালো ভালো নাচের গান একটু করো, কারণ এইসব যা মেয়েরা বসে আছে এরা শুধু অপেক্ষায় বসে আছে। আমার এই বোনের গানেও নাচে সন্তুষ্ট হয়ে, কোথা বাড়ি তোমার?
কাঁটামারি দেউলবাড়ি মহাবীর সাপুই 50 টাকা উপহার করেছে। রাই সাজে মালা পরে না পড়িল না পড়িল রাই সাজে মালা পরে না পড়িল না পড়িল। মায়েরা মায়েরা সাজ নিয়ে চলে আসুন, রাসের সাজ নিয়ে। আর 5টা রে মানে 5টা মা চলে আসবেন। আপনারা শুনতে পাচ্ছেন তো না শুনতে পাচ্ছেন না? ঠিক আছে চলে আসুন। রাই সাজে মালা পরে না পড়িল গো না পড়িল ধনুকি সাজিতে কি না সাজে রাই সাজে মালা পরে না পড়িল গো না পড়িল ওমা, তাই সবাই মিলে দুটি বাহু উত্তোলন করুন একটি ভজনে গিয়ে। আর মায়েদেরকে বলছি রায়ের সাজ নিয়ে চলে আসুন। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করুন, সবাই মিলে। সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। সবাই মিলে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সব এই বললো। মায়েরা কেউ করে করে তালি দেয় না, তা কি হবে? গানটা করবো। আচ্ছা গান বানাতে এইবার ভালো হবে, হাতে তালি দেবে, যার যার নাচার ইচ্ছা আছে নাচবে। দক্ষিণ ত্রিপুরা কালী নিবাসী স্বর্গীয় গোপাল বায়েনের কনিষ্ঠ পুত্র অময় বায়েন বোনের গানে সন্তুষ্ট হইয়া 10টি টাকা দিলেন। আর একটি ঘোষণা, আজকে যে রাস হচ্ছে রাসের মালা দেওয়ার কথা ছিল উত্তম মণ্ডল। এখন এই মালাটা এনেছে ও নতুন লোক জানে না, ফ্রিজের মধ্যে রেখেছিল, মালাটা নষ্ট হয়ে গেছে। আপনারা কেউ বলবেন না যে রাসের মালাটা কই। আমি বারণ করেছি ও মালাটা গলায় দিও না, দিলে ওনার শাড়িগুলো নষ্ট হয়ে যাবে। বরং সব আছে, শুধু মালাটা আমি বাদ দিয়েছি। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড হরিবল সবাই মিলে। গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড
যমুনা উজান বয়ে যায় কৃষি ঘাট বংশীবত আছে শ্যামরা রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন আমি রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন আমি কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন আমি কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন আমি কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন আমি কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন। রাজগান ভালোই হবে, তোমরা শুধু ধৈর্য ধরে নাচো। স্বর্গীয় দক্ষিণ পূবাখালী স্বর্গীয় মতিলাল সর্দার উনি তো আর আমাদের কাছে নেই, তাই মতিলাল সর্দারের আত্মার কামনার জন্য ওনার পুত্র 10টি টাকা আমার বোনকে দান করলেন। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। তাড়াতাড়ি সাজাও, তাড়াতাড়ি সাজাও। চলে যেতে হবে রে সকল ছেড়ে আসবে রে সম যারা চলে গেছে কিন্তু তারা আর কেউ আসবে না। বিধি ওরে কি লিখেছে কখন কার মর বিধি ওরে কি লিখেছে কখন কার মর চলে যেতে হবে রে সকল ছেড়ে আসবে রে সব বিধি ওরে কি লিখেছে কখন কার মর বিধি ওরে কি লিখেছে কখন কার মর কেউ বা থাকে রাজপ্রাসাদে কেউ বা ভিখারি কেউ বা থাকে রাজপ্রাসাদে কেউ বা ভিখারি কেউ বা ডাকে দয়াল হরি দাও চরণ তোরি কেউ বা থাকে রাজপ্রাসাদে কেউ বা ভিখারি কেউ বা ডাকে দয়াল হরি দাও চরণ তোরি এই জীবনে হিসাব লিখা এই জীবনে হিসাব লিখা আসবে রে যখন বিধি ওরে কি লিখেছে কখন কার মর বিধি ওরে কি লিখেছে কখন কার মর
পাতায় ফাঁকি দিলি সবই জীবনেরই খাতার পাতায় ফাঁকি দিলি সবই পরীক্ষিত বলে ধন্য রে তুই ধর গুরুর চরণ জীবনেরই খাতার পাতায় ফাঁকি দিলি সবই জীবনেরই খাতার পাতায় ফাঁকি দিলি সবই ভাস্কর বলে ধন্য রে তুই ধর গুরুর চরণ জন্ম হলে মরিতে হবে জন্ম হলে মরিতে হবে রাখিস রে স্মরণ বিধি ওরে কখন কার মরণ বিধি ওরে কখন কার মরণ চলে যেতে হবে রে সকল ছেড়ে আসবে রে সম বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে যে কথা বলো তাই শুনে যা যে কথা বলো তাই শুনে যা বুঝে না তবু তার মানে বুঝে না তবু তার মানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা চোখের দেখা দেখি না
তবু চোখের দেখা দেখি না তবু একই খেলা কে জানে যে কথা বলো তাই শুনে যায় যে কথা বলো তাই শুনে যায় বুঝে না তবু তার মানে বুঝে না তবু তার মানে তুমি কাছে আছো তবু জানে না আছো কোনখানে তুমি কাছে আছো তবু জানে না আছো কোনখানে তবু জানে না আছো কোনখানে। আমার একটি অনুরোধ আপনাদের কাছে, আমার বাসরের এই যে ফুলটা আপনাদের জন্য এক্সট্রা আনা, তবে বাসরের ফুলের গায়ে কেউ হাত দেবে না। আমি যে এই জামা কাপড় পরে আছি এখন ভালো লাগছে, আর আপনারা একটু পরে সবাই মারিয়ে যদি আমার জামা কাপড়টা ছিঁড়ে দেন তাহলে আমার কিরম লাগবে? খুব ভালো লাগবে। তাহলে আমার এই সুন্দর বাসরটা যদি একদম ছিঁড়ে নষ্ট করে দাও তাহলে এই সভা থাকবে না। অনুরোধ করব, আপনাদের পায়ে ধরবো, বাসরের ফুলের গায়ে হাত দেবে না, যার জন্য 1000 টাকার ফুল কিনে আপনাদের দিয়েছি। ঠিক আছে, আপনারা দাদা যে কথাটা বলে গেল সেই কথাটা পালন করবে, কেননা আসরে ফুলটা ছিঁড়ে দিলে তো আসরটা তখন দেখতে খারাপ হয়ে যাবে। আপনাদের তো ফুল দিয়েছে, তাহলে আসরে ফুলের হাত দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আর কেউ কিন্তু ফুল মারবেন না, যখন বলবো তখন মারবেন, এখন কেউ মারবেন না। ও মা, আজকে রাধারানী কেমন ভাবে সেজেছে গো? রাই সাজে রাই সাজে মুরলি বাজে না পড়িল উল, রাই সাজে মুরলি বাজে না পড়িল উল, ধনী কি সাজিতে ধনী কি সাজিতে কিনা সাজে সাজি হইল ভুল, ধনী কি সাজিতে কিনা সাজে সাজি হইল ভুল, ধনী কি সাজিতে কিনা সাজে সাজি হইল ভুল। আচ্ছা, এই রাসে উৎসাহিত করতে জয়নগর থানা অন্তর্গত বেলে দুর্গানগর, এই গুরুপদ বেলে তো বেলে দুর্গানগর গুরুপদ ঘোরামি আমার এই বোনের রাসে উৎসাহিত করতে 50 টাকা দিল। গৌর প্রেমানন্দে হরির বলো। আর টাকা নিয়ে আসবো না, আপনার গানে আমি ডিস্টার্ব করবো। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল। রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল, 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 ধনী কি সাজিতে কিনা সাজে সাজি হইল ভুল, ধনী কি সাজিতে কিনা সাজে সাজি হইল ভুল, ও ধনী কি সাজিতে কিনা সাজে সাজি হইল ভুল। ওরাই সাজে গোহ ওরাই সাজে গো ও হো রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল, রাই সাজে মুরলি বাজে না পড়িল উল, আরে রাই সাজে মুরলি বাজে না পড়িল উল, ধনী কি সাজিতে ধনী কি সাজিতে কিনা সাজে সাজি হইল ভুল, ধনী কি সাজিতে কিনা সাজে সাজি হইল ভুল। চরণে দিয়াল কাজল নয়নে আলোতা, চরণে দিয়ালো কাজল নয়নে আলতা, চরণে দিয়াল কাজল নয়নে আলোতা, চরণে দিয়ালো কাজল নয়নে আলতা, আমার হিয়ার
আবার হিয়ার মাঝারে দিল পঙ্কুরাজের পাতা আবার হিয়ারও মাঝে দিয়েছে পঙ্কুরাজের পাতা আবার হিয়ার মাঝারে দিয়েছে পঙ্কুরাজের পাতা রাই সাজে বাঁশি বাজে না পড়ি লই রাই সাজে মুরলি বাজে না পড়ি লয়ু ওরে রাই সাজে বাঁশি বাজে না পড়ি লয়ু ধনী কি সাজিতে কিনা সাজে সাজি হইল ভুল ধনী কি সাজিতে কিনা সাজে সাজি হইল ভুল পুকুরিয়া চড়িতে সোবান্দিকে পুকুরিয়া চড়িতে বান্ধিতে সভা পুরিয়া চড়িতে সো বান্ধতে সভা মুকুটিয়া চড়িতে বান্ধিতে সভা আরে মুকুড়িয়া চড়িতে সো বান্ধতে সভা আরে মুকুটিয়া চড়িতে বান্ধিতে সভা পুকুরিয়া চড়িতে সোবান্দিকে সভা মুকুটিয়া চড়িতে বান্ধিতে সভা ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার রাই সাজো গো রাই সাজো গো রাই সাজো গো ওরা মুকুটিয়া চড়িতে বান্ধিতে সভা মুকুটিয়া চড়িতে বান্ধিতে সভা ওই না পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ওই না পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ওই না পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ওমা আস্তে চরণে দিয়ালো কাজলের নয়নে আলতা আমরা কাজল কোথায় পড়ি চোখে পড়ি আর আলতা কোথায় পড়ি গো চরণে পড়ি কিন্তু আস্তে আস্তে আজকে আস্তে আস্তে মায়েদের কিরকম একটা শব্দ আজকে রাধা রানী কেমন ভাবে সাজছে না নয়নের কাজল নিয়ে চরণে পড়েছে আর চরণের আলতা নিয়ে আজ নয়নে দিয়েছে আর এটা কি গো হ্যাঁ এটা কি বলে ও মায়েরা এইদিকে কান করুন আয়না অর্থাৎ মুকুট মুকুট মানে দর্পণ অর্থাৎ আয়না আর এইটা চিরুনি এটা দিয়ে আমরা কি করি ওমা কি করি আর এটা দিয়ে মুখ দেখা হয় কিন্তু রাধা রানী কেমন ভাবে সাজছে মুকুড়ি আচরি কেশ বান্ধে কেশবা আজকের চিরুনি নিয়ে মুখ দর্শন করছে আর এই মুকুড়ি নিয়ে কেশ আজরাচ্ছে তাহলে কেমন লাগবে দেখতে পাচ্ছি ও আমার মুখ দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে সখীগণ দেখে অবাক হয়ে গেলেন এই রাধে কি রে এই তুই আর কেমন সেজেছিস ওমা আমাকে কেমন মানিয়েছে খুব ভালো লাগতেছে তাই না মা ওমা কেমন মানিয়েছে ও মা কেমন মানিয়েছে দেখো আমাকে কেমন মানিয়েছে কেন বাঁশবাগানের পেদলি জানো না পেদনির বন্ধ লাগছে তা রাধে ললিতা বলছে রাধে ভালো হয়েছে এই নে তুই কেমন সেজেছিস তুই একবার ভালো করে দর্পণটি নিয়ে দেখ যে তুই কেমন করে সেজেছিস আজকে রাধারানী দর্পণটি নিয়ে বলছে ললিতা এই বিশাখা জানিস আরে আমি নাই আমি নাই আমি নাই আমি নাই আরে তোর সামনে যে দর্পণ রয়েছে তাহলে তুই থাকবি না তা কে থাকবে আমি থাকবো আরে আমি নাই কে আছে জানিস কে আমার সামনে ডবরে দাঁড়াইয়ে আছে সামনে ডবরে দাঁড়াইয়ে আছে সামনে ডবরে দাঁড়াইয়ে আছে যতনে করে ডাকতে কাছে সামনে ডবরে দাঁড়াইয়ে গেছে যতনে করে ডাকছে কাছে সামনে ডবরে দাঁড়াইয়ে আছে এই দেখ 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 তোরা সবাই দেখ আমার শ্যামনগর যতন করে ডাকছি আরে বিলম্ব করিস না চল চল আমরা আর কেউ বিলম্ব করব না এবার সবাই মিলে আজ কৃষ্ণ দর্শনে চলেছে
সবাই মিলে কৃষ্ণ দর্শনে চলেছে কেমন ভাবে গো? বিপিনে মিলল গোপ নারী নারী, বিপিনে মিলল গোপ নারী নারী, বিপিনে মিলল গোপ নারী। হেরি হাসত মুরলি ধারী, হেরি হাসত মুরলি ধারী, হেরি হাসত মুরলি ধারী, হেরি হাসত মুরলি ধারী। বিপিনে মিলল গোপ নারী নারী, বিপিনে মিলল গোপ নারী নারী, বিপিনে মিলিল গোপ নারী, নারী বিপিনে মিলিল গোপ নারী। ওমা আজ বিপিনে সবাই মিলে চলেছে ওই বংশী বটের তলে। আর যখন গোবিন্দ আমার বনের মধ্যে ফিরে আসছে, আর গোবিন্দ আমার যোগে মায়াকে স্মরণ করলে কেমন ভাবে গো? মা গো মা গো মা গো মা গো মা গো মা দেখা দাও। মা গো মা গো মা গো। গণেশ জাননী ত্রিগুণ পালিনী পতিত পাবনী তারা, গণেশ জাননী ত্রিগুণ পালিনী পতিত পাবনী তারা, দেবী দিগম্বর ত্রিশূলধারী, দেবী দিগম্বর ত্রিশূলধারী, দুর্গতি নাশিনী মা। গণেশ জননী ত্রিগুণ পালিনী পতিত পাবনী তারা, দেবী ত্রিশূলধারী, দেবী ত্রিশূলধারী, দুর্গতি নাশিনী মা। গণেশ জননী ত্রিগুণ পালিনী পতিত পাবনী তারা, দেবী দিগম্বর ত্রিশূলধারী, দেবী দিগম্বর ত্রিশূলধারী, দুর্গতি নাশিনী মা। গণেশ জননী ত্রিগুণ পালিনী পতিত পাবনী তারা, দেবী দিগম্বর ত্রিশূলধারী, দেবী দিগম্বর ত্রিশূলধারী, দুর্গতি নাশিনী মা। গণেশ জননী ত্রিগুণ পালিনী পতিত পাবনী তারা, দেবী দিগম্বর ত্রিশূলধারী, দেবী দিগম্বর ত্রিশূলধারী, দুর্গতি নাশিনী মা। মা গো মা মা গো
আজকের ভগবান যোগমায়াকে স্মরণ করলেন। আসতে আর যোগমায়া কোথায় না, আজকের যোগমায়া গৃহে অর্থাৎ ঘরে। ভগবান যে যোগমায়াকে ডাকছে, যোগমায়া তো গৃহে, আর এই গৃহের মধ্যে স্বামী আছে, তাহলে মা কেমন ভাবে আসবে? যোগমায়া মনে মনে চিন্তা করছে, ভগবান তো আমাকে ডাকছে, কিন্তু আমি কেমন ভাবে যাব? স্বামী তো ঘরে, কিন্তু কেমন ভাবে যাব? ওমা, স্বামী যদি ঘরে থাকে কেউ কি আসতে পারবে? কেউ আসতে পারবে না। আজকের যোগমায়া আমার, ওমা একটু আসতে, কেউ কথা বলবেন না। ওমা কেউ কথা বলবেন না, আস্তে আস্তে সবাই আসতে। আজকের যোগমায়া আমার ছলনা করছে, স্বামী কখন ঘুমাবে আর আমি কখন যাব? ভগবান যে আমাকে ডাকছে, আমি কখন যাব? আমি কখন যাব? তাই ভগবান আমার এমন সময় ভোলানাথ বলছে, স্বামী, ভোলানাথ বলছে, পার্বতী, ও পার্বতী, জানো পার্বতী, আজকে সারাদিন প্রচুর পরিশ্রম করেন, আমার প্রচুর কষ্ট হয়েছে। ও পার্বতী, তুমি আমাকে একটু চরণ সেবা করে দেবে? পার্বতী বলছে, স্বামী তুমি ঘুমাবে? হ্যাঁ পার্বতী, আমি ঘুমাবো,